গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার ভক্তিমতী মায়েদের ও দাদাদের আমার জয় গুরু ও প্রণাম। এই 15ই আগস্টে এক মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আজকে কিছু কথা বলবো। 15ই আগস্টের দিন আমাদের পাড়ারই এই পাশের পাড়ার একটি 22 বছরের ছেলে সকালবেলা তার 8-10 জন বন্ধুরা বেরিয়ে গেল বাইকে। 15ই আগস্টে তাদের হয়তো কোনো উদ্দেশ্য ছিল। 8টার মধ্যে খবর এলো বাইক অ্যাক্সিডেন্টে ছেলেটি মারা গেছে। এত স্পিডে তার গাড়ি চালাচ্ছিল, ট্রাকে এসে ধাক্কা মারলো, বাদবাকি বাইকগুলো পিছনে ছিল। সেই মৃত্যুর খবর যখন তার বাবা মার কাছে এলো, তখন ভাবুন সে বাবা মার অবস্থা কি হয়। সকালবেলা যে ছেলে ভাত খেয়ে বেরিয়েছে। তাহলে দেশে কি হচ্ছে? আরও ঘটনা বলবে। আমাদের পাড়ায় প্রায় 5-6টি ছেলে এই 5 বছরের মধ্যে মদে আসক্ত হয়ে মারা গেল। অল্প বয়সে, ইয়ং বয়সে, এই 20 বছর, 30 বছর, 22 বছর, 35 বছর, লিভার ক্যান্সারে। কি বলবেন? তো মদে কি করে মানুষের জীবন নষ্ট করছে। এই সেদিন আমি নার্সিংহোমে গেলাম, একটা ব্লাড টেস্ট করানোর জন্য বসে আছি। হঠাৎ একটা পুলিশের গাড়ি আসলো, 3টে ছেলেকে নামালো খুব খারাপ অবস্থায়। একটা বাইকে 3টে ছেলে ছিল, বাইক অ্যাক্সিডেন্টে মারাত্মক অবস্থা। এইসব দৃশ্য বাবা মাকে দেখতে হচ্ছে, বা এই মৃত্যু সংবাদটা বাবা মার কাছে পৌঁছাচ্ছে, তখন বাবা মার কী অবস্থা। তাই প্রথম কি বলবো, প্রথম দেশের আমরা যে দেশে বাস করছি বা রাজ্যে বাস করছি, সেই দেশে বা রাজ্যের মন্ত্রী বা প্রশাসন যদি কঠোর না হয়, আইন যদি কঠোর না হয়, মন্ত্রী যদি সৎ না হয়, সে দেশে সাধারণ মানুষের কি অবস্থা। রাস্তাঘাটে বাইকের জন্য বা প্রাইভেট গাড়ির জন্য সাধারণ মানুষ চলতে পারছে না। আমাদের মতন মানুষ ভয় পাচ্ছে রাস্তায় হাঁটতে। তাই মন্ত্রী যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেখানকার সেই রাজ্য বা সেই রাজ্যের জনগণ কি করে ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। দেশ বা রাজ্যের নেতা যদি সঠিক না হয়, প্রজারা কি করে সেখানে ভালো থাকে। এই অভয়ের কাণ্ডটা দেখুন। অভয়ের এখানে বাবা মার কি দোষ ছিল? তাকে এইভাবে অকালে, একটা অল্প বয়সী মেয়ে, তাকে অকালে মরতে হলো এই দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য। এখানে তো সবাই যুক্ত ছিল। এখানে নেতা, মন্ত্রী, প্রশাসন, ডক্টর সবাই যুক্ত ছিল এই দুর্নীতির মধ্যে। তার দোষ কি? সে তাদের সেই কর্মকাণ্ড জানতে পেরেছিল, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। তা আপনি কোন দেশে কোথায় বাস করছেন? তাই আপনাকে বা আপনার পরিবারকে বাঁচাতে হবে, আপনার নিজেকে বাঁচাতে হবে। বাবা মাকে সঠিক পথে থাকতে হবে, সঠিকভাবে পরিবারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, পরিবারের পরিবেশ সুন্দর রাখতে হবে। আর সেই পরিবেশে সুন্দর তার সন্তানদের, ছেলে মেয়েদের সেইভাবে তৈরি করতে হবে। ভালো শিক্ষা দিয়ে, সংস্কার দিয়ে বড় হয়ে যাতে তারা পথভ্রষ্ট না হয়, বিপদগামী না হয়। শাসনের মধ্যে তাদের রাখতে হবে, করতে হবে শাসন। দেশের যে অবস্থা, এই উশৃঙ্খল জীবনযাপন আজকাল ইয়ং ছেলে মেয়েদের, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র বাবা মাকে সঠিক পথে থাকতে হবে। একটা সুন্দর সদ্গুরু দীক্ষা নিয়ে বাড়িতে একটা ইষ্টকেন্দ্রিক হয়ে থাকতে হবে। বাড়িতে সবসময় ঠাকুরের
না প্রার্থনা, ঠাকুরের পুজো পার্বণ এগুলো ঘরের মধ্যে এগুলো নিজেদের মধ্যে বজায় রাখতে হবে। একটা সুন্দর পরিবেশ, ছেলে মেয়েরাও সেটা দেখেই শিখবে। ছেলে মেয়েদের সংস্কার দিতে হবে, তাদের মধ্যে যেন কোনো হিংসা না থাকে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, বাবা মার প্রতি ভক্তি থাকে। এগুলো ছোটোবেলা থেকে শেখাতে হবে। আজকাল বাচ্চা কাছে প্রায়ই দেখেছি আমি, বাবার টাকা পয়সা থেকে তাদের মধ্যে সেই অহংকারটা থাকে, জেদি হয়, অহংকারী হয় মেয়েরা, বাবা মাকে মানতে চাচ্ছে না। এগুলোর জন্য এই জন্য শিশুকে প্রথম দেখে, একটা শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র কিন্তু একটা পরিবারই তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র। সেখানে তার ভিত তৈরি করতে হবে বাবা মাকেই। বাবাকে তো বেশি কঠোর হতে হবেই। সে যদি ছোটবেলা সুন্দর শিক্ষা পায়, তাহলে বড় হয়ে সে বিপদগামী হবে না, তার মনে ভয় থাকবে। তাই একমাত্র একজন ইষ্ট দেবতাকে সাথে নিয়ে চলতে হবে, আর সদ্গুরু দীক্ষা নিতে হবে। তার দেখানো পথে চলতে পারে, একমাত্র সদ্গুরুই সঠিক পথ দেখাবে, সঠিক উপদেশ দেবে আপনাকে, আপনার ভালো উপদেশ। আর কেউ কিন্তু দেবে না। শিশুকে ফোন থেকে দূরে রাখতে হবে, ফোন থেকে, বাইক থেকে, মা বাবাকে সিরিয়াল থেকে দূরে থাকতে, ফোন থেকে। তো বাবা মাকে দেখেই তারাই তো আবার শিখবে। আপনারাই যদি সেটা নিয়ে সবসময় সে ফোনে বা সিরিয়ালের মধ্যে বসে থাকেন, তাহলে ছেলে মেয়েকে কী শিক্ষা দেবেন? ভালো ভালো বই পড়ুন। এখন তো বই পড়া উঠেই গেছে, বই পড়ার মতন জ্ঞান আর হয় না। বড় বড় ধর্মগ্রন্থ আছে, বড় বড় লেখকের বই আছে, এগুলো পড়ুন। ছেলে মেয়েকে নিয়ে ছুটির দিনে বেরিয়ে পড়ুন, কোনো বড় পার্কে চলে যান, খেলার মাঠে চলে যান, তাদেরকে যে কোনো কাজের মধ্যে আটকে রাখুন। ধর্মপথে সবাই আছে, সবাই চলছে, ঈশ্বরকে নিয়ে সবাই চলে। দেখা যায় মন্দিরে যেমন ভিড় দেখি, দক্ষিণেশ্বরে বা কালীঘাটে হাজার হাজার ভিড়। তাদের মনস্কামনা পূরণ করলে তারা পুজো দিতে যায়, বা কোনো বিপদে পড়লে পুজো দিতে যায়। হ্যাঁ, কোনো বিপদে বা কোনো দুর্দশা না পড়লে কিন্তু মানুষ সহজ ঈশ্বরকে ডাকে না। যখন সে দেখবেন, যখন সে দুর্দশায় পড়ছে বা বিপদে তখন ঈশ্বরকে ডাকছে। তা প্রত্যেকবারকে যদি বিপদে বলি ঈশ্বর, তাহলে ঈশ্বর কি সবসময় তোমার পাশে থাকবে? ঈশ্বরকে সবসময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে হবে। ভগবানকে ঘরের মধ্যে সবসময় প্রতিষ্ঠা করে তাকে নিয়ে চলতে হবে, প্রতিটা পদে পদে তাকে নিয়ে চলতে হবে। সকাল বিকাল ধূপ ধুনা, প্রার্থনা, ঠাকুরের নাম জপ, এগুলো সকালবেলা করতে হবে। আমাদের ইষ্টভীতি হচ্ছে আমাদের মঙ্গল কেন্দ্র। আমরা সকালে যদি ইষ্টভীতি করি, তাহলে আমাদের সারা দিনের অনেক চিন্তাভাবনা থেকে আমরা মুক্ত থাকি। ঠাকুরের পায়ে আমরা সমস্ত সমর্পণ করি। কিন্তু আমি সেটা বলছি না, অনুকূল ঠাকুরের দীক্ষা সবাই নিতে পারবে এটা কোনোই না। সবাই অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে পারে না, সবাই তাকে চেনে না, জানে না। যারা চিনেছে, তারা জেনেছে, তারাই জানে তাকে। তা না হলে এত বড় বড় সব এই উকিল, ব্যারিস্টার, ডক্টর, প্রফেসর, হ্যাঁ, শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ তাহলে ঠাকুরের দীক্ষা নেবে কেন? তারা তার বই পড়েছে, তাকে জেনেছে, তারা আলোচনা বই পড়েছে, তারপরে দীক্ষা নিয়ে সৎসঙ্গ আন্দোলনে যোগ দিয়েছে মানুষ সেবার কাজের জন্য। আজকের বড় বড় ডাক্তাররাও বা বড় বড় শিক্ষকরাও দেখেন বেরিয়ে পড়েছে ঠাকুরের কাজে। জানে এইটা হচ্ছে মানব কল্যাণ কাজ। এর থেকে বড় বড় মানব সেবার হয় না। মানুষকে সৎ পথে আনা, উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে সৎ পথে এনে দীক্ষা দিয়ে ঠাকুরের পথে আনা, এটা একটা বড় কাজ, বড় ধর্ম। এটা খালি নিজে বাঁচলে ধর্ম হবে, আমি শুধু ধর্ম করলে ধর্ম হবে না, অন্যকেও বাঁচাতে হবে। ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। মন্দিরে পুজো দিলে হবে না, সেটা তো তার নিজের জন্য দিচ্ছ।
লোকের জন্য কিছু করতে হবে, মানুষের সেবা করতে হবে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বলে গেছেন, জীব সেবাই শিব সেবা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যেই শিব থাকে, মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করে। ঈশ্বর মন্দিরে কিন্তু থাকে না। তাই তো আমাদের অনুকূলচন্দ্র মানুষের সেবা করে গেছেন। মানুষের অন্তরে অনুকূল ঠাকুর বসে আছেন, হৃদয়ের মধ্যে বসে আছেন। মন বড় করতে হবে, মনটাকে বড় করতে হবে, সৎ পথে চলতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, অহংকার ক্রোধ ত্যাগ করতে হবে। কাউকে দুঃখ দেওয়ার কথা ভাবা যাবে না। তুমি কাউকে, আমাদের ঠাকুর বলেন, তুমি কাউকে দুঃখ দেবে না, তোমার দুঃখের কারণও কেউ হবে না। পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে চলতে হবে, পরিবেশকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে ভালো সদ্ভাব রাখতে হবে, হিংসা অহংকার ত্যাগ করতে হবে। জেদ, হিংসা, অহংকার, লোভ, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। একটা সংসার ধ্বংস করে তার অহংকার আর জেদ আর ক্রোধ। কত সংসার ধ্বংস করে দিচ্ছে। তাই এই যে সব অঘটন দুর্ঘটনা থেকে একমাত্র বাঁচাবে ঈশ্বর। ঈশ্বরের পথে থাকুন, ছেলে মেয়েকে সুন্দর শিক্ষা দিন, নিজেরা সঠিক পথে চলুন, সকলের সঙ্গে মানিয়ে চলুন, মানুষের পাশে থাকুন, যতটুকু আপনার ক্ষমতা সেইভাবে আমাদের ঠাকুর বলেছেন, যতটুকু মানুষের জন্য করতে হবে, তবেই আমরা ভালো থাকতে হবে, মানুষকে ভালো রাখতে হবে। জয় গুরু।